নমস্কার। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমার আলোচনার বিষয় শিশুর শিক্ষা বিচার চতুর্থ ভাব পার্ট 3। মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চা পড়াশোনায় অত্যন্ত ভালো হবে, অর্থাৎ মনোযোগী হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে কী ধরনের গ্রহযোগ তৈরি হয়ে থাকলে। এই চ্যানেলটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করেই থাকি। এর আগে শিক্ষা সংক্রান্ত আরও 2টি পার্ট আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলিও দেখে নিতে পারেন। আজকের তারিখে বাচ্চার শিক্ষা নিয়ে প্রত্যেকটি মা বাবা অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে থাকে। বাচ্চা পড়াশোনায় ভালো হলেও উদ্বিগ্নতার মধ্যে রয়েছে, আবার যদি বাচ্চা অমনোযোগী হয়ে রয়েছে, বাচ্চা পড়তে বসতে চাইছে না, সেক্ষেত্রেও উদ্বিগ্নতা চলে আসছে। তার কারণটিও অত্যন্ত স্বাভাবিক। বাচ্চা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে না পারে, ভবিষ্যতে সাকসেস সেই অর্থে পাবে না। তাই এই বিষয়টিকে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করি, প্রত্যেকটি স্টেপ যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন। কারণ আমি পরিস্থিতি অনুযায়ী কী ধরনের ঘরোয়া সাবধানতা অবলম্বন করা দরকার এই বিষয়টি নিয়েও আলোচনা করি। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি লাইক করার সাথে সাথে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা এই ভিডিওগুলি দেখতে পারে। চলে আসবো মূল আলোচনায়। মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পড়াশোনায় শুভ যোগ, যে যোগগুলি থাকলে আপনার বাচ্চা মনোযোগী এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। দেখুন, আজকে যে বাচ্চাদের নিয়ে আমার এই অনুষ্ঠান, তাদের বয়স মোটামুটি 16 বছরের মধ্যে, অর্থাৎ যারা স্কুলে পড়াশোনা করছে, মাধ্যমিক দেয়নি বা মাধ্যমিক দেবে এইরূপ যাদের বয়স, তারা কিন্তু এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। তাহলে 6 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য এই ভিডিও। 6 থেকে 16 কেন বললাম? কারণ এই বয়সী বাচ্চাদের শিক্ষার ভাব হচ্ছে চতুর্থ ভাব, এবং কলেজে যারা পড়াশোনা করবে তাদের শিক্ষার ভাব হচ্ছে পঞ্চম ভাব, এবং হায়ার এডুকেশন যারা নেবে তাদের শিক্ষার ভাব হচ্ছে নবম ভাব বা 9th হাউস। তাহলে আজকে আমি 4th হাউস নিয়ে আলোচনা করব। 4th হাউস আমরা কিভাবে নির্বাচন করব? আপনার রাশি থেকে বা লগ্ন থেকে 4th হাউসকে দেখতে হবে। মূলত লগ্ন থেকেই আমরা বিচারটি করব। তাহলে এখানে যে উদাহরণ কুণ্ডলী নিয়েছি, এই উদাহরণ কুণ্ডলীতে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। যখনই কোনো একটি বাচ্চার রাশি এবং লগ্ন একই হয়ে যাবে তাকে জ্যোতিষশাস্ত্রে লগন চাঁদা বলছে। এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ। বাচ্চা মোটামুটি ইন ফিউচার বড় হতে পারবে, মানুষ হতে পারবে, সাকসেস পাবে, এই বিষয়টি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে এখানে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন থেকে আমরা 4th হাউসে যাব শিক্ষার বিচার করার জন্য। শুধুমাত্র শিক্ষার বিচার এই অনুষ্ঠানটিতে আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখুন, তাহলে আমরা এই ঘরটি থেকে, অর্থাৎ 1 2 3 4, বৃষ রাশি হচ্ছে এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, আর এই চতুর্থ ভাব থেকে আমরা শিক্ষার বিচারটি করতে পারি। তাহলে চতুর্থ ভাবে কী গ্রহ অবস্থান করে রয়েছে দেখতেই পাচ্ছেন। চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। তাহলে বৃহস্পতি সরাসরি শিক্ষার সাথে কানেক্টেড, এটা আপনারা প্রত্যেকেই জানেন, কারণ জ্ঞানের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখনই চতুর্থ ভাবের উপর থাকবে তখন কিন্তু পড়াশোনার প্রতি জাতকের আগ্রহ সেটা তৈরি হবে। অর্থাৎ মনোযোগ বলতে যেটা বোঝায়, কনসেন্ট্রেশন বলতে যেটা বোঝায়, সেটি কিন্তু চতুর্থভাবে যদি বৃহস্পতি থাকে এটা পাওয়া যায়। চতুর্থভাবে যখনই বৃহস্পতি চলে আসবে, বাড়িতেও কিন্তু পড়ার পরিবেশ সেটা থাকবে, এবং ভালো গুরু সেটাও কিন্তু থাকবে। অর্থাৎ ভালো গুরুর সংস্পর্শে আসতে পারবে। যে সমস্ত বাচ্চাদের 4th হাউসে বৃহস্পতি রয়েছে তারা কিন্তু প্রাইভেট টিউটর বলুন বা স্কুলের শিক্ষক বলুন মোটামুটি ঠিকঠাক পাবে, এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করে। এবারে এখানে বৃহস্পতি চলে এসছে, এটি একটি অত্যন্ত পজিটিভ দিক। এর বাইরে আরও একটি পজিটিভ দিক রয়েছে, সেই দিকটি কি? সেটি হচ্ছে চতুর্থ পতির অবস্থান। এতক্ষণ আমরা দেখলাম চতুর্থ ভাবে অবস্থিত গ্রহ, তাহলে চতুর্থ ভাবে বৃহস্পতি রয়েছে। এবারে আমরা চতুর্থ পতির অবস্থানটিকে দেখব। চতুর্থ পতি কোথায় অবস্থান করে রয়েছে? চতুর্থ পতি এখানে বৃষ রাশির অধিপতি হচ্ছে চতুর্থ পতি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং।
মীন রাশির অধিপতি গ্রহ সে চলে গেছে শুক্রের ঘরে, আর শুক্র সে চলে এসছে বৃহস্পতির ঘরে। তাহলে এই ধরনের যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত ইফেক্টিভ যোগ বলা হয়, অর্থাৎ হাউস এক্সচেঞ্জ হয়েছে। বিষয়টিকে আপনি এইভাবে দেখতে পারেন, আপনি কোনো একজন আত্মীয়ের বাড়িতে চলে গেলেন এবং আত্মীয় সে আপনার বাড়িতে চলে এলো। এইরূপ পরিস্থিতিতে দুজনাই কিন্তু যথেষ্ট তৎপর থাকবেন কিভাবে আপনার আত্মীয়কে সন্তুষ্ট করা যায়, অর্থাৎ পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে দুজনাই তৎপর থাকবেন। এখানেও বিষয়টি তাই। বৃহস্পতি এখানে শুক্রের ঘরে চলে আসার জন্য এবং শুক্র বৃহস্পতির ঘরে চলে যাওয়ার জন্য দুটি গ্রহেরই বলবত্তা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শুক্র হচ্ছে পারফেকশনের কারক গ্রহ এবং এক্সট্রা কোয়ালিটির কারক গ্রহও বটে। তাহলে এই জাতকের ফোর্থ হাউসটি স্ট্রং হয়ে গেছে, আর ফোর্থ হাউসের অধিপতি শুক্র সে দ্বিতীয়ভাবে চলে গেছে। তো এক্সট্রা কোনো কোয়ালিটি পড়াশোনার বাইরে সেটিও কিন্তু এই জাতকের থাকতে পারে। তাহলে বলা ভালো যে এটি কিন্তু শিক্ষার জন্য একটি অত্যন্ত শুভ যোগ। এর বাইরে আমরা কি দেখব? এর বাইরে দেখব চতুর্থভাবে দৃষ্ট গ্রহ, অর্থাৎ কোন কোন গ্রহ চতুর্থ ভাবকে দেখছে। এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রেই পারফেক্ট প্রেডিকশনে আসতে পারবেন। তাহলে দেখুন কোন গ্রহের কোথায় দৃষ্টি রয়েছে, আপনারা এই চারটি দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। প্রত্যেকটি গ্রহের দৃষ্টি তাদের সমসপ্তমে রয়েছে। এছাড়া মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবে আছে। শনির দৃষ্টি তৃতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাবে আছে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাবে আছে। এবং রাহু ও কেতুর দৃষ্টি দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব ও দ্বাদশ ভাবে আছে। এখানে একটা কথা বলে নিই, কেতুর দৃষ্টি নিয়ে কিছু জটিলতা রয়েছে, তবে ব্যক্তিগতভাবে আমি কেতু দৃষ্টি রয়েছে রাহুর ন্যায় এটা ধরেই প্রেডিকশন করে থাকি। তাহলে এখানে চতুর্থ ভাবকে দেখুন একটা গ্রহ দৃষ্টি দিচ্ছে, সেই গ্রহটি হচ্ছে এখানে শনি মহারাজ, কারণ শনির তৃতীয় দৃষ্টি এই ঘরটির উপর পড়ছে, এই ঘরটির উপরে পড়ছে। তাহলে শনি এখানে লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে। আপনার লগ্নপতি সে সবসময় আপনার জন্য শুভ। বিষয়টি এইরূপ, ঘরের মালিক সবসময় নিজের ঘরকে প্রোটেকশন দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। সুতরাং এখানে শনি কিন্তু অশুভ গ্রহ নয়। 2 নম্বর কারণ হচ্ছে শনি এখানে উচ্চস্থ গ্রহের সাথে বসে আছে, কারণ মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়। তাহলে উচ্চস্থ ঘরের সাথে উচ্চস্থ গ্রহের সাথে শনিদেবের অবস্থান এখানে শনির বল বৃদ্ধি এই বিষয়টিকেও ইন্ডিকেট করছে। আপনি যদি একজন সাধু মানুষের কাছে থাকেন, সেক্ষেত্রে আপনার মনের কামনা বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, জিঘাংসা যাই থাক না কেন সেগুলি দমিত অবস্থায় থাকবে। অর্থাৎ সাধুর সাথে থাকলে আপনার মানসিকতা সেটিও সাধুর ন্যায় হবে, এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানে শুক্র উচ্চস্থ রয়েছে, শনি ক্রূর গ্রহ হলেও যেহেতু এখানে লগ্নপতি এবং শনি শুক্রের সাথে কানেক্টেড, তাই শনির তৃতীয় দৃষ্টি এখানে বৃহস্পতি বা চতুর্থ ভাবের উপর পড়ায় খুব একটা নেগেটিভ রেজাল্ট সেটি কিন্তু আসবে না। তাহলে বলা যেতেই পারে যে বাচ্চা কিন্তু মনোযোগী এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। 4 নম্বর পয়েন্ট সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে একাদশ ভাব কেমন, কারণ একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টি আলোচনা করে থাকি। অর্থাৎ আপনি যে কোনো ধরনের বিচার করুন না কেন, সেই বিচারে কতটা সাকসেস পাবেন সেটি কিন্তু একাদশ ভাব বলবে। তাহলে একাদশ ভাব সেটিও আমরা লগ্ন থেকেই দেখব। তাহলে এখানে একাদশ ভাবকে কোন রাশিটি হচ্ছে দেখে নিন। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ ধনু রাশির ঘরটি হচ্ছে একাদশ ঘর বা একাদশ ভাব। আর ধনু রাশির অধিপতি গ্রহকে আপনারা প্রত্যেকেই জানেন, দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এখানে চতুর্থভাবে অবস্থান করে রয়েছে, একাদশ ভাবপতি গ্রহ চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে চতুর্থ ভাব থেকে যে সমস্ত বিচার হয় সেই জায়গায় পজিটিভ রেজাল্ট এটি কিন্তু 100% নিয়ে আসবে। তাহলে অবশ্যই বলা যেতে পারে এই ধরনের গ্রহ যোগ তৈরি হলে
শিক্ষার জন্য সেটিকে যথেষ্ট বেনিফিশিয়ালি এটা বলা যেতে পারে। তাহলে এখানে আমরা কি মোট কথা কোন বিষয়টি জানতে পারলাম? চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে হাউস এক্সচেঞ্জ এবং একাদশপতির চতুর্থভাবে অবস্থান, এইরূপ যদি আপনার জন্মকুণ্ডলিতেও তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অবশ্যই সুশিক্ষিত হতে পারবে, এতে কোনোরূপ ডাউট নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।